হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণা এসে গেছি আবার একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দিতে চলেছি সেটার নাম হচ্ছে গিয়ে সিরিয়াল কুসুমদোলা। কুসুমদোলা সিরিয়ালটা হয় স্টার জলসায় আর এটা হয় ঠিক সন্ধ্যে 7টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে কিন্তু এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি। তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশন আছে, সেখানে গিয়ে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, বর্তমানে সিরিয়ালে যেটা চলছে সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে ইমন ঠিকই করে নিয়েছে যে রণজয় চ্যাটার্জির সাথে সে সংসার করবে না। সে অন্য কোথাও একটা কাজ নিয়ে নিয়েছে, আই মিন কোনো একটা হসপিটালে সে কাজের জন্য অ্যাপ্লাই করেছিল এবং সেই কনফার্ম হয়ে গেছে এবং সেখানে সে চলে যাবে এবং তার বাচ্চাকে নিয়ে চলে যাবে। বাড়ির সবাইকে সে সেটা জানিয়ে দিয়েছে। উল্টো দিকে রণজয় জানতে পেরে গেছে যে এই মুহূর্তে শ্রুতি বাড়িতে নেই আর শ্রুতিকে রণজয় না থাকার অবস্থায় বাড়ির সবাই মিলে তাকে বার করে দিয়েছে এবং অন্য জায়গায়, আই মিন শ্রুতির নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা জানতে পেরে রণজয় চ্যাটার্জি খুবই রেগে গেছে এবং তার কথা হচ্ছে এটাই যে শ্রুতি যদি ওই বাড়িতে ফিরে না আসতে পারে তাহলে নাকি রণজয় চ্যাটার্জি ওই বাড়ি ছেড়ে দেবে। তো যাই হোক, এরই মধ্যে ইমন চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর ইমনকে সে জানিয়ে দিয়েছে যে ছেড়ে যদি যেতেই হয় তাহলে তোমাকে ডিভোর্স করতে হবে। ইমন এবার ভাবছে যে ডিভোর্স করে ফাইনালি চলে যাব নাকি ডিভোর্স না করে চলে যাব। তো এটা নিয়ে ভালো রকমভাবে একটা সংশয় তৈরি হয়েছে, কিন্তু যতটুকু কানাঘুষো শোনা যাচ্ছে হয়তো ইমন ডিভোর্সটা দিয়ে দেবে আর তারপরে সে চলে যাবে, কিন্তু তারই পরে হয়তো শ্রুতি মারা যাবে। তখন হয়তো ইমন গিল্টি ফিল করবে আর আবারও ইমন ফিরে আসবে শুধুমাত্র মিছিলের জন্য। এরকম ধরনের একটা স্টোরি ভাবা হয়েছে, জানি না কতদূর কী দেখানো হবে, আদৌ দেখানো হবে নাকি স্টোরিটাকে আবার দুম করে চেঞ্জ করে দেওয়া হবে, সেটা একমাত্র ভগবান বলতে পারে আর যিনি গল্প লিখছেন তিনি বলতে পারেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল কুসুমদোলা স্টার জলসায় ঠিক সন্ধ্যে 7টার সময়। আর যারা যারা মিস করে যাচ্ছ তাদের জন্য তো আমি রয়েছি। আর একটা কথা সেটা হচ্ছে আজকে টিপস একটা রয়েছে। আজকের টিপস হচ্ছে, হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আপু রেগে গেলে রাগটা কমাবো কী করে। তো এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, আবার অনেকেই বলছো যে রাগ ঠিক হয় না, অভিমান হয়। তো অভিমান হলে দেখো, আমার মতে অভিমান যদি হয়, এই ধরো দুটো মানুষ, এই মানুষটার অভিমান হয়েছে আর এই মানুষটা সেটা বুঝতে পারছে না, তাকে বুঝিয়ে দাও যে হ্যাঁ আমি অভিমান করেছি। এবার যদি সেটা তোমরা না বলতে পারো তাহলে ডিরেক্টলি বাচ্চা মচ্ছলে বলে দাও যে আমি কিন্তু অভিমান করে রয়েছি, আমি কিন্তু রাগ করিনি। আর যদি তবুও অভিমানটা না কমে তাহলে কিছু করার নেই, একটুখানি মাঝে মধ্যে মাথা নত করে নিলে কিন্তু ক্ষতি কিছু হয় না। আর একটা কথা সেটা হচ্ছে রাগ কী করে কমাবে। রাগ কমানোর ভালো উপায় হচ্ছে হাতের কাছে যা আছে সেটাকে ভেঙে ফেলা, না এটা নয়। আসল রাগ কমানোর উপায় হচ্ছে একটা কাগজ নাও, একটা পেন নাও, তাতে আঁকি বুকি কাটো এবং যদি খুব রাগ হয় তাহলে সেই কাগজটাকে আস্তে আস্তে কুচু কুচু করে ছিঁড়ে ফেলো। তো এটা যখন করবে সেটা একটা আলাদা জায়গায় গিয়ে করো। আর যে কথাতে তোমাদের রাগ হচ্ছে সেই কথাটাকে ইগনোর করে পারলে উঠে অন্য জায়গায় চলে যাও। এটা হচ্ছে রাগ কমানোর সব থেকে ভালো উপায়। একবার সরে গেলে আর রাগটা মাথায় আসবে না। আর হ্যাঁ, যে প্রসঙ্গটা নিয়ে মেনলি তুমি রেগে যাচ্ছিলে সেই প্রসঙ্গটাকে পারলে মাথা থেকে ঝেড়ে কেটে বাদ দিয়ে দাও। কখনো সেই প্রসঙ্গটাকে নিয়ে মাথার মধ্যে কখনো চিন্তা করবে না যে হ্যাঁ এটা কেন আমাকে বললো, এরপরে আমার ঠিক কী বলা উচিত ছিল, তাহলে রাগটা তুমি কমাতে পারবে না। এটাই ছিল আজকের ছোটোখাটো টিপস। তো জানি না কারোর কিছু উপকার হবে কিনা। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে আমার এই গোটা ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে শেয়ার করো, সমস্ত বন্ধু বান্ধবকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের এরকম অ্যাডভান্স খবর পেতে আর এরকম সুন্দর সুন্দর ফালতু ফালতু টিপস পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশের বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।